বাংলাদেশ নদী, বন আর বিস্তৃত জলাভূমির এক জটিল ও জীবন্ত ভূখণ্ড। এই ভূখণ্ড শুধু মানুষের জন্য নয়, বরং অসংখ্য পাখির জন্য একটি গুরুত্বপূর্ণ আবাসস্থল। কেউ এখানে সারা বছর থাকে, কেউ আসে দূর দেশ থেকে, কেউ গাছে, কেউ জলে, আবার কেউ আকাশে ভেসে বেড়ায়। কিন্তু প্রত্যেকেই এই পরিবেশের একটি অপরিহার্য অংশ। আজ আমরা দেখব বাংলাদেশের কিছু পরিচিত পাখি, যাদের উপস্থিতি আমাদের চারপাশে এতটাই স্বাভাবিক যে আমরা অনেক সময় তাদের গুরুত্বই বুঝতে পারি না। দোয়েল বাংলাদেশের জাতীয় পাখি। এর ইংরেজি নাম ওরিয়েন্টাল ম্যাগপাই রবিন, যাকে আমরা দোয়েল নামে চিনি। ছোট আকারের হলেও এর সুরেলা ডাকের জন্য এদের সহজেই আলাদা করে চেনা যায়। দোয়েলের আরও একটি সিগনেচার স্টাইল আছে। এরা ঘন ঘন এদের লেজ উপরের দিকে তুলে ধরে এবং ডানে বামে নাড়ায়। এই লেজ নাড়ানো দেখে খুব সহজেই এদের চেনা যায়। দোয়েল সাধারণত মানুষের আশেপাশেই থাকতে পছন্দ করে, বাড়ির আঙিনা, বাগান কিংবা গাছের ডালে। এরা মূলত পতঙ্গভুক। ক্ষতিকর পোকামাকড় খেয়ে এরা পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এদের প্রিয় খাবারের তালিকায় আছে পিঁপড়া, উই পোকা আর নানা ধরনের ছোট পোকা। এরা পোকামাকড় খেয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, তাই তাদের উপস্থিতি একটি সুস্থ পরিবেশের ইঙ্গিত দেয়। শালিক সবচেয়ে অভিযোজনক্ষম পাখি। বাংলাদেশের শহর ও গ্রামে সবচেয়ে পরিচিত পাখিগুলোর একটি। এর ইংরেজি নাম কমন ময়না। এই পাখি অত্যন্ত অভিযোজনক্ষম। রাস্তার পাশে, বাজারে কিংবা মানুষের ভিড়ের মধ্যেও এরা সহজেই মানিয়ে নেয়। শালিক পাখি মানুষের কথা বা অন্যান্য আওয়াজ খুব ভালো নকল করতে পারে। বিশেষ করে ময়না প্রজাতির শালিক কথা বলার জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। এরা প্রশিক্ষিত হলে পরিষ্কারভাবে মানুষের বুলি আওড়াতে পারে। খাবারের ব্যাপারে শালিক মোটেও খুঁতখুঁতে নয়। শালিক সর্বভুক। পোকামাকড়, কেঁচো, ফলমূল থেকে শুরু করে মানুষের ফেলে দেওয়া ভাতের দানা সবই এরা সানন্দে খেয়ে নেয়। এই কারণে তারা দ্রুত পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে। একটি ছোট্ট টিপস, আপনি যদি আপনার বারান্দা বা ছাদে একটু চাল বা পানি রাখেন, তবে খুব সহজেই একদল শালিকের বন্ধু হয়ে যেতে পারেন। মাছরাঙা নিখুঁত শিকারী। পানির ধারে বসে থাকা উজ্জ্বল রঙের পাখি। এর ইংরেজি নাম কমন কিংফিশার, যাকে আমরা মাছরাঙা বলি। এরা সিট অ্যান্ড ওয়েট প্রিডেটর, অর্থাৎ এক জায়গায় বসে থেকে সুযোগ বুঝে হঠাৎ পানিতে ঝাঁপ দেয়। তাদের দৃষ্টিশক্তি এতটাই তীক্ষ্ণ যে পানির ভেতরের মাছও সহজে দেখতে পারে। জাপানের বিখ্যাত শিনকানসেন বা বুলেট ট্রেনের সামনের নকশাটি মাছরাঙার ঠোঁটের আকৃতি থেকে অনুপ্রাণিত হয়ে করা হয়েছে। মাছরাঙা যখন পানিতে ঝাঁপ দেয় তখন কোনো শব্দ বা ঢেউ তৈরি হয় না। এই বিশেষ কৌশলটি ইঞ্জিনিয়াররা ট্রেন তৈরিতে ব্যবহার করেছেন। একটি মজার ব্যাপার হলো, মাছরাঙা শিকার করার পর মাছটিকে সরাসরি গিলে ফেলে না। এরা শিকার নিয়ে গাছের ডালে বসে এবং মাছটির মাথা কোনো শক্ত জায়গায় আঁচড়ে নিস্তেজ করে দেয়, তারপর আস্ত গিলে নেয়। কাক বেশ বুদ্ধিমান পাখি। এদের প্রায় প্রতিটি শহর ও গ্রামে দেখা যায়। এর ইংরেজি নাম হাউসগ্রো। কাক পাখি তার বুদ্ধিমত্তার জন্য বিশেষভাবে পরিচিত। গবেষণায় দেখা গেছে তারা সমস্যা সমাধান করতে পারে এবং মানুষের আচরণও পর্যবেক্ষণ করে শেখে। কাক খুবই সামাজিক এবং একতাবদ্ধ পাখি। যদি কোনো একটি কাক বিপদে পড়ে বা মারা যায়, তবে শত শত কাক জড়ো হয়ে চিৎকার করে প্রতিবাদ বা শোক প্রকাশ করে। কাকের ডাক হিসেবে যদিও আমরা শুধু কাকা ডাকি শুনি, কিন্তু কাকের নিজস্ব ভাষার অন্তত 15 থেকে 30 ধরনের আলাদা আওয়াজ আছে। এদের ভিন্ন ভিন্ন ডাকের ভিন্ন ভিন্ন অর্থ থাকে, যেমন কোনোটি সতর্কবার্তা, আবার কোনোটি মিলনের আহ্বান। এরা মৃত প্রাণী ও বর্জ্য খেয়ে পরিবেশ পরিষ্কার রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঘুঘু শান্ত স্বভাবের পাখি। এর ইংরেজি নাম স্পটেড ডাভ। গ্রাম বাংলার নিরিবিলি পরিবেশে শোনা যায় ঘুঘুর মৃদু ডাক। বিশ্বজুড়ে ঘুঘুকে শান্তি ও ভালোবাসার প্রতীক হিসেবে গণ্য করা হয়। এদের ধীর স্থির চলাফেরা এবং মোলায়েম ডাক মানুষের মনে এক ধরনের প্রশান্তি এনে দেয়। এই পাখি সাধারণত জোড়ায় থাকে এবং খুবই শান্ত স্বভাবের। অন্যান্য অনেক পাখি পোকামাকড় খেলেও ঘুঘু মূলত শস্যভোজী। এরা ধান, গম, সরিষা এবং বিভিন্ন গাছের বীজ খেয়ে জীবন ধারণ করে। মাটি থেকে খুঁটে খুঁটে খাবার খেতে এরা খুব পটু। বাসা বানানোর ক্ষেত্রে ঘুঘু কিছুটা অলস প্রকৃতির। এরা সাধারণত খড়কুটো বা সরু ডালপালা দিয়ে খুব পাতলা এবং অগোছালো একটি বাসা তৈরি করে। অনেক সময় মনে হয় বাসাটি বুঝি এখনই ভেঙে পড়বে, কিন্তু তাতেই এরা দিব্যি ডিম পেড়ে বাচ্চা ফুটিয়ে ফেলে। বক জলাভূমির বাসিন্দা। এর ইংরেজি নাম হেরন।
ধানক্ষেত, বিল বা নদীর পাড়ে এদের দেখা যায়। বকের শিকার ধরার স্টাইলটি দেখার মতো। এরা ঘন্টার পর ঘন্টা মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারে। মাছ যখন মনে করে এটি কোনো নির্জীব বস্তু এবং কাছে আসে, তখনই বক তার লম্বা ঠোঁট দিয়ে তীরের বেগে ছোঁ মেরে শিকার ধরে ফেলে। বক সাধারণত একা শিকার করলেও থাকার সময় দল বেঁধে থাকতে পছন্দ করে। বড় বড় গাছে অনেক বক মিলে একসাথে বাসা বাঁধে, যাকে বলা হয় বকের কলোনি। আপনি কি জানতেন, বক যখন প্রজনন ঋতুতে থাকে তখন অনেক প্রজাতির বকের পালকের রং এবং চোখের চারপাশের চামড়ার রং আরও উজ্জ্বল ও আকর্ষণীয় হয়ে ওঠে। শিকারী পাখি, শঙ্খচিল। আকাশে ভেসে বেড়ানো শিকারী পাখির মধ্যে অন্যতম আমাদের বাংলার কবি জীবনানন্দ দাশের কবিতার সেই অমর পাখি ব্রাহ্মণিকাইট বা শঙ্খচিল। তাদের উড়ার স্টাইল ধীর ও স্থির, কিন্তু শিকার ধরার সময় এরা দ্রুত ও ক্ষিপ্র হয়ে ওঠে। এরা সাধারণত নদী বা সমুদ্রের কাছাকাছি থাকে। এদের প্রিয় শিকার হলো মাছ, তবে এরা মৃত মাছ, ব্যাঙ, এমনকি ছোট ছোট কাঁকড়া বা পোকামাকড়ও খেয়ে থাকে। এরা সাধারণত বড় বড় গাছের উঁচুতে বাসা বাঁধে। বিশেষ করে নদীর ধারের কড়ই বা বট গাছ এদের খুব পছন্দ। এদের বাসাগুলো বেশ বড় হয় এবং খড়কুটোর পাশাপাশি অনেক সময় ছেঁড়া কাপড় বা কাগজও ব্যবহার করে। পরিবেশে পাখিদের ভূমিকা। এই পাখিগুলো শুধু আমাদের চারপাশের সৌন্দর্য বাড়ায় না, তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পোকামাকড় নিয়ন্ত্রণ, বীজ ছড়িয়ে নতুন গাছ জন্মানো, মৃত প্রাণী ও বর্জ্য পরিষ্কার করা। প্রতিটি পাখি একটি বড় ইকোসিস্টেমের অংশ। বর্তমান চ্যালেঞ্জ। বর্তমানে অনেক পাখি হুমকির মুখে। বনভূমি ধ্বংস, জলাভূমি ভরাট, দূষণ এবং শিকার, এই সব কারণে তাদের সংখ্যা কমছে। যদি আমাদের পরিবেশ নষ্ট হতেই থাকে, তাহলে শুধু পাখি নয়, পুরো ইকোসিস্টেম ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশের এই পরিচিত পাখিগুলো আমাদের প্রতিদিনের জীবনের অংশ, কিন্তু তাদের গুরুত্ব শুধু পরিচিতিতে নয়, বরং প্রকৃতির ভারসাম্য রক্ষায়। এই পাখিগুলোকে রক্ষা করা মানে আমাদের ভবিষ্যৎকে রক্ষা করা।